الله أكبر রাজুদের হাতে খিলাফত নিরাপদ নয়। আমি অন্যের সাথে আপোষ করব না, প্রয়োজনে আমি জীবন দিতেও প্রস্তুত আছি। طويل الشوق يبقى في اغتراب فقير في الحياة من الصحاب ومن يأمن আমি পানি খাবো, আমাকে একটু পানি দাও। সবর করো, তৃষ্ণার থেকেও এখন বেশি প্রয়োজন সত্যটা মেটানো। কাল আমার সাথে থাকা মানে মৃত্যু হয়ে যাওয়া, তাই তোমরা চাইলে চলে যেতে পারো। হে আমাদের ঈমান, আপনার তুলনায় আমাদের প্রাণ অতি তুচ্ছ। আমাদের দেহে প্রাণ থাকতে আপনার শত্রুদের একটা আচরও আপনার গায়ে লাগতে দেব না। যদি আজ আপনাকে ছেড়ে যাই, তাহলে কাল আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জবাব দেব? আমি যাব যুদ্ধের ময়দানে, আমি শহীদ হব আপনার জন্য। ভাই, তুমি ছিলে আমার বাবু, তাতে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আপনাকে কবুল করুন। শহীদরা মরে না, ইতিহাস গড়ে যায়। আপনারা আমায় কুফায় আসার জন্য বারবার চিঠিবাজি অনুরোধ করেছেন। আপনারা বলেছেন যে আমরা আপনার সাথে বায়াত গ্রহণ করব বলে অনুরোধ করেছেন। আপনারা জানিয়েছেন আপনারা আমার সঙ্গ ত্যাগ করবেন না এবং আমার জীবনকে আপনাদের জীবনের চেয়েও মূল্যবান মনে করবেন। হে কুফার বাসিন্দারা, আপনারা যদি আপনাদের ওয়াদার উপর অটল থাকেন তাহলে অবশ্যই আপনারা হেদায়েত লাভ করবেন। আর যদি আপনারা তা মেনে না নেন এবং বায়াত গ্রহণ ভঙ্গ করেন, তাতেও আমি বিস্মিত হব না, কারণ আপনারা আমার পিতা মাওলা আলীর সঙ্গে এবং আমার ভাই ইমাম হাসানের সঙ্গে এবং আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলের সঙ্গে এর আগে এরকম ব্যবহার করেছেন। আপনারা তো আপনাদের আখিরাত নষ্ট করছেন, সেই সাথে অন্যকে ধোঁকা দিয়ে নিজেদেরই সর্বনাশ ডেকে আনছেন। যারা ওয়াদা করে এবং ওয়াদা ভঙ্গ করে তারা আসলেই নিজেদেরই ক্ষতি করে। লোক সকল, আপনারা গোলমাল করবেন না, শান্ত হন, তাড়াহুড়া করবেন না। আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এখানে আমি কেন এসেছি, কি জন্য এসেছি, সেটা আপনাদের জানা দরকার। আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে না হয় তাহলে আপনারা গ্রহণ করবেন না, আপনাদের যা খুশি তাই করবেন। হে কুফা বাসিন্দারা, আপনারা আমার বংশ মর্যাদা চিন্তা করুন, সম্পর্কে চিন্তা করুন, মনের কাছে প্রশ্ন করুন। আপনারা ভাবুন আমি কে, আমার মর্যাদাকে মাটিতে লুটিয়ে দিয়ে কিংবা আমাকে কি হত্যা করবেন? আমি কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নই? আমি কি সাকিয়ে কাউসার মওলা আলীর পুত্র নই? আমি যিনি বেহেশতে মুমিনদের কাউসারের পানি পান করাবেন? আমি কি জান্নাতের নেত্রী মা ফাতেমার সন্তান নই, যিনি সমগ্র নারী জাতিকে বেহেশতে প্রবেশ করাবেন? আমার ভাই ইমাম হাসান বেহেশতি যুবকদের সর্দার ইমাম, আর আমি সেই হাসানের ভাই। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তারা প্রমুখ শুনেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমাকে হত্যা করা থেকে বিরত থাকার জন্য এ প্রমাণ কি যথেষ্ট নয়? আপনারা বলেন, এই খোলা তরবারি নিয়ে আমার সাথে যুদ্ধ করা কি উচিত হবে? আল্লাহর কসম, আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র জীবিত নাতি। আমি ছাড়া পৃথিবীতে আর নবী কন্যা কোনো পুত্র বেঁচে নেই। তোমরা আমাকে হত্যা করতে জোট বেঁধেছো। আমি কি কাউকে হত্যা করতে এসেছি? কারো প্রতি অন্যায় বা জুলুম করেছি? বিনা অপরাধে কেন আমাকে হত্যা করতে এসেছো? আমাকে হত্যা করলে আল্লাহর কাছে তোমরা কি জবাব দেবে? কি জবাব দেবে বিচার দিবসে নানা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? সকল সৈন্যগণ, হোসেনকে দ্রুত হত্যা করতে হবে। আসরের নামাজ যেন কাজা না হয়ে যায়।